হ্যালো কমরেডস, এই প্রথম আমি চেষ্টা করব সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে আমার পেজ, যেটা বাংলাদেশের সাম্যবাদী দল MLM অর্থাৎ মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাও সেতুংয়ের চিন্তাধারা, এর প্রেক্ষিতে এই পেজটা করা হয়েছে এই নামে। যেহেতু আমি পলিটিক্যালি ইনভলভ আছি 1992 থেকে, বর্তমানে আমি বাংলাদেশের সাম্যবাদী দল ML, মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুংয়ের চিন্তাধারা। হক তোয়াহা ছিলেন এক সময়, তারপর সেই স্বাধীনতা যুদ্ধের সময়ই ওনারা আলাদা হয়ে যান। একটি আন্তর্জাতিক প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি ডিবেট, যে দুই কুকুরের কামড়াকামড়ি, এটাও হক সাহেব বলেছিলেন। যাই হোক, ফলত আসলে আমরা তো তাই দেখছি নাকি, অনেকটা কাছাকাছি। যাই হোক কমরেডস, আমি জাস্ট যেহেতু এই আপলোডটা ফ্রি দিচ্ছি, সেহেতু ফেসবুকে আমার অর্থাৎ সাবস্ক্রিপশন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি পেইড সাবস্ক্রাইবার নই, যার ফলে দীর্ঘায়িত করা যাবে না। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের আমি একটি বক্তব্য দিব। প্রথমে আমি জানিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশের সাম্যবাদী দল MLM, যেটা ইপিসিপি MLM হিসাবে 1967 সালে সম্ভবত এপ্রিল মাসে, আমি একদম এক্সাক্ট বলতে পারছি না, কারণ একটা জিনিস হচ্ছে কি, আমার সামনে কোনো নোট নেই, কিছু নেই। হ্যাঁ, আমার ডায়েরি আছে, একটা ডায়েরি আছে, সেটার মধ্যে ম্যাক্সিমাম কিছু যখন যা মনে আসে কিছু নোট আছে, এবং আপনার ম্যাক্সিমাম আমার পাসওয়ার্ড বিভিন্ন সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যমে পাসওয়ার্ড মনে রাখাটা টাফ। আর তাছাড়া আমি মোটামুটি 30 থেকে 32টা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত, যার ফলে আপনার নিউজ আছে, সিবিসি নিউজ, CNN, তারপরে আল জাজিরা, তারপরে হচ্ছে ফক্স চ্যানেল, যেটাতে আমি মতামত দেওয়ার সুযোগ পেয়েছি। যাই হোক কমরেডস, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি পরে যেটা প্রথমে EPCPML গঠন করা হয়, সেটা বলেছি 67 সালের দিকে, এবং এরপরে স্বাধীনতার পরে যখন হক তোয়াহা আলাদা হয়ে যান একটি আন্তর্জাতিক ডিবেটের পরিপ্রেক্ষিতে, পিকিংপন্থী মস্কোপন্থী না, যুদ্ধে অংশগ্রহণ করবেন কি করবেন না, এই অর্থে। তো যাই হোক, এরপরে তোহা এবং সুখেন্দু দস্তিয়া অর্থাৎ খালেদ বশির নামে পরিচিত ছিল সেই সময়। ওনারা সেই 72-এ ওনারা আবার পার্টিকে পুনরায় স্বাধীনতাকে মেনে নিয়ে নতুন নামকরণ করেন। যদিও স্বাধীনতাকে মেনে নিয়ে এটা ব্যাপক অর্থে বিশ্লেষণ করার দাবিদার, মেনে নিয়ে ওনারা পার্টির নাম রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুংয়ের চিন্তাধারা। মাও সেতুংয়ের চিন্তাধারা আসলে আরেকটি ব্যাপার হলো জনগণতন্ত্র এবং গণতন্ত্র। এই দুটি উপর বেসিস করে মূলত ওনারা পার্টির গঠনতন্ত্র, ঘোষণাপত্র, নীতি নির্ধারণী পদ্ধতি, কার্যবিবরণী সবকিছু ওনারা 72 সালে আবার রিভাইজ করেন এবং অনেক কিছুই পরিবর্তন আনেন। তো আমি সেই ধারারই সাথে জড়িত হই 1992 সালে, যখন পার্টির কর্ণধার মনোনীত হয়েছিলেন বর্তমানে এই সরকারেরই এক্স শিল্পমন্ত্রী, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার কমরেড দিলীপ বড়ুয়া। আমি ওনার এটা বলবো না যে, হ্যাঁ অবশ্যই উনি একজন যথেষ্ট অনেকের চেয়ে অনেক ভালো পলিটিক্স করছেন, তবে পার্টির মূল সাংবিধানিক যেই ধারা, সেই ধারা কিন্তু উনি রক্ষা করছেন না অনেক আগ থেকে। সেই ব্যাপারে অবশ্য বলতে গেলে বিশদ আলোচনা, সেটা সেই পুরনো মানে 60-এর দশকেই শুরু করতে হচ্ছে। যাই হোক,
সেটা আস্তে আস্তে আমি সবই ইয়ে করবো। মূলত আমার এই পেজটা বাংলাদেশের সাম্যবাদী দল MLM, এটা আমার ফেসবুকে পেজ আছে। তো সেই পেজে আমি আপনাদের সাথে আলোচনা করব, এটাও আপলোড দিব সেই পেজে। আমি চাই আমি লাইভও আসবো, লাইভও অবশ্যই আসবো, তবে লাইভে আমি সপ্তাহে একদিনে বেশি আসতে পারবো না। এখন থেকে শুরু করেছি একদিন বা দুদিন, তো সপ্তাহে দুদিন, সরি লাইভে আমি 10 দিন একদিন, মাসে 3 দিন হার্ডলি। কারণ আমি নিজেই অসুস্থ, অনেক অসুস্থ। আর যারা আমাকে দেখেছেন, আমার গত 70 দিনে আমার প্রায় ধরেন 13 থেকে 14 কেজি আমার ডায়াবেটিস ধরা পড়েছে, যদিও এটা এখন কিওরেবল। তো অনেকেই হয়তো এই ব্যাপারগুলো জানেন না। আমার এই পেজ মূলত রাজনৈতিক পেজ, এখানে ডিবেটের সুযোগ আছে। আমি চাই যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য করার থাকে, সেটা শালীনতার ভেতর দিয়ে লজিক্যালি, সায়েন্টিফিক্যালি, অ্যানালাইটিক্যালি আপনারা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এখানে শুধু যে রাজনীতি পাবেন তা না, আপনারা অর্থাৎ ইউনিভার্সের যে বিগ ব্যাং, সেই বিগ ব্যাং মোটামুটি ধরা যেতে পারে 1450 কোটি বছর আগে হয়েছিল, 1433 কোটি বছর আগে। সেই থেকে আপনারা গতকালকে পর্যন্ত নিউজ এবং প্রত্যেকটা সেক্টরে, শুধু এই নয়, আমি কিন্তু ফোকাল পড়ালেখাতে বিশ্বাসী নয়। অর্থাৎ আপনি অনেক ডক্টরকে আমি দেখেছি, তারা আসলে বুঝেই না, রাজনীতিই বুঝে না তারা। অর্থাৎ ওই যে একমুখী পড়ালেখা, যেটা আপনি যদি রাজনীতি সত্যিকার অর্থে মার্ক্সীয় দর্শনের বেসিক তো ঠিক থাকবে। আজ থেকে প্রায় 200 বছর আগে মার্ক্স লিখে গিয়েছিলেন, মার্ক্স এবং এঙ্গেলস রচনা করেছিলেন কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো অফ কমিউনিস্ট পার্টি। এটা অবশ্য প্যারি কমিউনের সেই অভিজ্ঞতা থেকেই, যেহেতু পার্টি না থাকলে একটি সুসংগঠিত, জাস্ট লাইকে আপনারা এটার সাথে তুলনা যে কোনো কিছুর সাথে, আপনারা স্কুলের সাথে, যেমন ক্লাস 1, 2, 3, তারপরে আপনি সংসারের ব্যাপার, সংসার যত যত্ন নেবেন, যত সময় দিবেন, তত সংসার ডেভেলপ করবে সব দিক দিয়ে, ফিনান্সিয়ালি অ্যান্ড ইমোশনালি। তো যাই হোক কমরেড, আমি এমনি বললাম যে আমি বাংলাদেশের সাম্যবাদী দল MLM, অর্থাৎ দিলীপ বড়ুয়ার বাইরে যেটা আমার এখানে বলে রাখা ভালো, এই পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মোহাম্মদ তোয়াহা, উনি আমার নানা। আমি ওনার দৈহিত্র অযোগ্য, সুযোগ্য, যাই হোক, সুযোগ্য তো অবশ্যই না, অযোগ্য হয়তো বা, আমি মনে করি না, সেটা আপনারা বিবেচনা করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার পেজটি হঠাৎ করে আপনারা আনসাবস্ক্রাইব করবেন না। যারা সাবস্ক্রাইব করবেন, অন্তত 5টি পর্ব আপনারা দেখে নেন। এখানে আমি বলেছি 1450 কোটি বছর আগ থেকে শুরু করে গতকালকে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন সেক্টরে, যেমন আপনার রসায়ন শাস্ত্র, ফলিত পদার্থ, তারপরে আপনার পার্টিকেলস, এবং আপনার বর্তমানে যেটা ম্যাটার, অ্যান্টি ম্যাটার থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডে কি ঘটছে, আসলে নাসা কি সত্যি চাঁদে অবতরণ করেছে কিনা, এগুলি আমি আরও 4-5 বছর আগে যদি ইংলিশ ভার্সন দেখেছি। ইদানিং দেখছি যে কলকাতার কিছু বাঙালি ছেলে মোটামুটি পড়ালেখা যারা করে, তারা মোটামুটি চেষ্টা করছে সেগুলো 5 মিনিট 7 মিনিট একটা দিতে। আমি অনেক দিয়েছি, আপনারা খোঁজ করে দেখতে পারেন। আপনারা প্রথমে তো কেউ ছিলেন, এখন পেজে মোটামুটি আমার অনেক সদস্য আমার পেজে আসে, দেখে কি আমি দেই। তো যাই হোক, আমি সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি। 2011-তে ভারপ্রাপ্ত সভাপতি যাকে বানিয়েছিলাম আমরা, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। আসলে হচ্ছে কি, অনেক কিছু ফোরামের ভিতরে, কিছু ফোরামের বাইরেও আলোচনা করা যেতে পারে, তবে এটা সাধারণত ফোরামের ভিতরে, খুবই ভিতরে আলোচনা করা উচিত। তো ওখানে আমরা ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সাইফুল ইসলাম মাস্টার বাজিতপুরের, এবং হানিফুল কবির না, আলমগীর চৌধুরী, তারপর হচ্ছে আপনার ওই যে তাজুলুল্লাহ ফারুক, এরা যখন ডিগবাজি খেলো দিলীপ বড়ুয়ার সাথে, তখন আমরা এখন কি করব, আমাদের যেহেতু সাইফুল মাস্টার ডিগবাজি খেয়েছেন, সেহেতু আমরা জনাব সাইদ আহমেদ, এককালে উনি পার্টির সাথে ইনভলভ ছিলেন, ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি, এরপরে উনি দীর্ঘকাল দেশের বাইরে ছিলেন, যারা ভালো মতো ছিলেন, তোপলা সাইদ, ওনাকে অনেকে ছিলেন,
সাইদ ভাই আপনি কিছু মনে করবেন না। মানে এই হিসাবে আপনি পরিচিত ছিলেন এক সময়, এখন সাইদ হিসাবে পরিচিত কম। সাইদ আহমেদ উনি আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিতর্কিতভাবে অবশ্যই। তো তারপরেও আমি চেষ্টা করেছি, সেই 99 সালে দিলীপ দার থেকে আমরা আলাদা হয়েছি, আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম। সেটা 99 সালে সম্ভবত তাও এপ্রিলে 17 বা 20 এরকম হবে। আমি যেহেতু বলেছি, তো আমি মেমোরি থেকে সব বলছি। আর এখানে আপনার লেটেস্ট নিউজ পাবেন আপনারা আমার পেজে, যারা উই হ্যাভ লস্ট আওয়ার ডেমোক্রেসি ইন 0008। আরেকটা আছে হলো কি 99 উইল বি ডিফিটেড বাই দ্য 1%, 99%। এতে দুটো পেজ আছে আমার ইয়াতে, আর পেজ আছে আপনার ধরেন সবখানে পেজ পাবেন, সবখানে। বাংলাদেশ সাম্যবাদী দল মাই ফিলোসফি হিসাবেও আছে, তারপরে থিঙ্কার্স 007 সেই হিসাবেও, থিঙ্ক ট্যাঙ্ক 1923, অনেক আস্তে আস্তে আমি সবই পোস্ট দিয়েছি। তবে অনেকেই আমাদের পড়ার অভ্যাস তো কম, আমরা সাধারণত এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর কিছু লোকের সাথে হাত মিলিয়ে আমরা স্যাটিসফাইড 16-17 জন নিয়ে বসি। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে ট্রাম্প কি বলছেন দক্ষিণ কোরিয়ার সাথে, তার কোন কোন ব্যাপারে আমি কিছু আলোচনা শুনেছি, কিন্তু বাংলাদেশি আলোচনা যে এত বাজে, মানে তারা তো কিছু বুঝে না, আসলে বুঝে কতটুকু তারা। একটি যে ডকুমেন্ট সাইন হয়েছে তার ভিতর একটি পয়েন্টও এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি কোনো রকম। আমি প্রায় 20টা থেকে 25টা নিউজ চ্যানেল আমি কি বলে ব্রাউজ করেছি, আমি এই ব্যাপারে সবাই এক কথা বলেছে, আমরা ডকুমেন্টের কিছু পাইনি, আমরা গেস করছি এই। তবে একটা সঠিক জিনিস কি, কমিউনিজম বিজয় হয়েছে। ওই যে বললাম, আপনারা মনে করেন যে আসলে পারিবারিকভাবে প্রাপ্ত আরিফুল হক সুমন। তো আরেকটা জিনিস বলে রাখি, যারা আমাকে 15 বছর আগে দেখেছেন তারা সেইভাবে আমাকে বিবেচনা করলে ভুল করবেন। আমার দূর থেকে শুনেছেন অনেকেই আমি কতটুকু চেঞ্জ হয়েছি। আমি মোটামুটি 96 থেকে পড়ালেখা করেই আমি রাজনীতি করছি, আর 11 সাল থেকে আমি অ্যাডামেন্ট, আমি মিনিমাম 12 ঘন্টা গড়ে আমি পড়ালেখা করছি বিভিন্ন সাইডে। আপনি যে কোনো জিনিস, আপনি যদি বলিউড, হলিউড, টলিউড, anything you want to know, just ask me. If you have any opposite opinion, I wish you will place it within decency, because we are human being. ওকে, ধন্যবাদ। আপনারা আরেকটা জিনিস, যে আমি একটু কথা বলি বেশি, আর একটু সরাসরি কথা বলা পছন্দ করি, এবং একটু অ্যানালাইটিক্যালি একটু বিশদভাবে ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ আজকের জন্য এখানেই। এটা একটা পলিটিক্যাল পেজ, যারা পলিটিক্যাল বিষয়ে যারা ইন্টারেস্টেড নন তারা দয়া করে আনসাবস্ক্রাইব করেন। আমার পেজে পড়া ছাড়া কোনো উপায় নেই। মাঝে মাঝে আমি গান পোস্ট করব, হয়তো নাটিকা ছোট ছোট, সবই জীবনে সবই দরকার আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাকে চেনেন তো চেনেন, আর যারা চিনেননি তারা আজকে থেকে আমার নাম আরিফুল হক সুমন, কমরেড আরিফুল হক সুমন, কমরেড। আমি এখানে সহযোদ্ধা, সহপাঠী বা একই আইডিওলজিতে বিশ্বাসী, এটা বলতে পারতাম। তো এখন মনে করুন যে আমি অনেক কিছু আছে, আপনারা আমাকে দেখে আসলে বাইরের দিক দেখে শেখ সাদির মতো বলতে হয়, যাক ওটা অনেকেই জানেন। আমি এরকমই, ছোটোবেলা থেকে যারা চিনেন আমি এরকমই, আমি এভাবেই চলাফেরা করি। হ্যাঁ, তবে মনুষ্যত্ব কী সেটা নিয়ে রিসার্চ করি, নেচার কী সেটা নিয়ে রিসার্চ করি, এবং লিঙ্কড আপ, যে আমরা একটি পিঁপড়ার সাথে একটা মানুষ কিন্তু লিঙ্কড আপ। আপনি দেখেন, একটা জিনিস শেষ হয়ে গেলে আরেকটা জিনিসের সমস্যা হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আর ঈদের শুভেচ্ছা রইল। লাল সালাম, বিপ্লব দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ।